আজকে আমরা শুরু করছি 2022-এর লাস্ট পার্ট, যেটা ডেরিভেটিভ অ্যান্ড মিন ভ্যালু থিওরামের সলিউশন পেপার চলছে। তো কারোর যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের সলিউশন দরকার হয়, আমার এখানটায় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাতে যোগাযোগ করতে পারো। তো ফার্স্ট কোশ্চেন আমাদের কি আছে দেখো, ইউজিং মিন ভ্যালু থিওরাম টু প্রুভ দ্যাট 0 লেস দ্যান 1/x লগ অফ দিস লেস দ্যান 1 ফর অল এক্স। তো এই অঙ্ক আমরা ইনইকুয়ালিটির অঙ্ক আগেও করেছি, ডেরিভেটিভ দিয়ে করেছি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করে সেটা মনোটোনিক ইনক্রিজিং না ডিক্রিজিং, কিন্তু এখানটায় স্পেশালি বলেছে মিন ভ্যালু থিওরাম দিয়ে করতে। এমনিতেও এই অঙ্কটা আমরা আগের মতন করে করতে পারতাম না। কেন? কারণ ধরো আগের মতন যদি করতাম, তাহলে এফ এক্স ইকোয়ালস টু কি ধরতাম, 1/x log of e to the power x minus 1/x মাইনাস অফ 0 দিয়ে ডেরিভেটিভ করতাম। সিমিলারলি জি অফ এক্স মানে কি ধরতাম, 1 - 1/x log of this। তা ডেরিভেটিভ করলে দেখো এই এফ ড্যাশ এক্স এর যা ভ্যালু, জি ড্যাশ এক্স এরও সেম ভ্যালু হয়ে যাচ্ছে, কারণ এখানটা 1, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তো সেই হিসাবে এখানে, আর তাছাড়া লগ অফ দিস এই ফাংশনের ডেরিভেটিভ করাটাও খুব ঝামেলা, বেশ বড় সড়ো আসবে। সেই জন্য আমরা এই অঙ্কটা কোশ্চেনে ওই জন্য বলেছে যে এটা মিন ভ্যালু থিওরাম দিয়ে সলভ করতে। বেশ, তাহলে আমরা মিন ভ্যালু থিওরাম যেহেতু, তাহলে এফ এক্স ফাংশন লাগবে, যদি কসি দিই তাহলে দুটো ফাংশন লাগবে, আর ল্যাগ্রাঞ্জেস দিলে একটা লাগবে। তো আমরা এটা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম দিয়ে সলভ করব। লেট এফ অফ টি ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার অফ টি অন 0x, মনে রাখতে হবে এটা ফাংশনটা কে নিয়েছি, ঠিক আছে? তাহলে ক্লিয়ারলি এক নম্বরে লিখবো if ft is continuous on close interval 0x। দুই নম্বরে লিখব যে ft is differentiable বা f dash t exist on open interval 0x। তাহলে ল্যাগ্রাঞ্জিয়াস মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লিকেবল হয়ে গেল, এখানটায় দুটো কন্ডিশন স্যাটিসফাই করে গেছে। তাহলে সো বাই ল্যাগ্রাঞ্জিয়াস মিন ভ্যালু থিওরাম there exists a C belongs to open interval 0x such that f dash of C is equals to fx minus f of 0 by x minus 0। This implies, এবারে ডেরিভেটিভ লাগবে। তো দেখো এখানটায় ফাংশনটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এফ টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি। তাহলে তার ডেরিভেটিভ মানে ই টু দি পাওয়ার টি থাকলো, টি এর জায়গায় সি বসালে ই টু দি পাওয়ার সি ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার 0 বাই এক্স। দ্যাট মিনস সরি, ই টু দি পাওয়ার, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখান থেকে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। এটাই দেখো আমাদের কোশ্চেনের লগের ভেতরের ওই পোর্শনটা, ঠিক আছে? সেই হিসাব করে এখানে ধরা হয়েছে ফাংশনটাকে। দিস ইমপ্লাইজ, তাহলে বোথ সাইডে এবার লগ নিয়ে নিই। তাহলে লগ অফ ই টু দি পাওয়ার সি ইজ ইকুয়ালস টু লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। যে সিটা সামনে চলে আসবে, লগ ই মানে 1 হয়ে যাবে। তাহলে সেই হিসাবে সি ইজ ইকুয়ালস টু লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। দিস ইমপ্লাইজ, এক্স দিয়ে ভাগ করে দিই, কারণ দেখো যে প্রমাণটা দিয়েছে তার মিডিল পোর্শনে যেটা আসছে আমি সেইটা আনার চেষ্টা করছি। তাহলে সি বাই এক্স ইজ ইকুয়ালস টু 1 বাই এক্স লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। নাও 0 লেস দেন সি লেস দেন 1। দিস ইমপ্লাইজ, এক্স দিয়ে ভাগ করে দিলে 0 লেস দেন সি বাই এক্স লেস দেন 1 বাই, এক মিনিট, 0 লেস দেন সি লেস দেন এক্স, কারণ সিটা তো 0 থেকে এক্স এর ভিতরে নিচ্ছি, ঠিক তো? তাহলে যদি আমি এক্স দিয়ে ভাগ করে দিই, তাহলে দিস লেস দেন 1। দিস ইমপ্লাইজ এই এই যে সি বাই এক্স এর ভ্যালু বার করে রেখেছি সেটা এখানে পুট করে দিই। তাহলে 0 লেস দেন 1 বাই এক্স লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজ লেস দেন 1। এটাই দেখো আমাদের কোশ্চেনে প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে এটার জন্য আমাকে কি মনে রাখতে হবে, ই টু দি পাওয়ার টি ফাংশনটাকে মনে রাখতে হবে, হঠাৎ করে মাথায় কিন্তু আসবে না। তো নেক্সট কোশ্চেন আমাদের কি দিয়েছে দেখো, লেট সি বিলংস টু আর অ্যান্ড এ রিয়াল ফাংশন এফ, মানে সিটা রিয়াল নাম্বার, এফটা রিয়াল ফাংশন, যাতে করে এফ ডবল ড্যাশ সি ইজ কন্টিনিউয়াস ইন সাম নেবারহুড অফ সি। তাহলে বলেছে প্রুভ দ্যাট দিস লিমিট ইজ ইকুয়ালস টু
এইটার নিচে এইচ স্কোয়ার আছে, হ্যাঁ, দিস লিমিট ইজ ইকুয়ালস টু এফ ডবল ড্যাশ সি। দেখো এরকম একটা অঙ্ক আছে, এরকম সামথিং এরকম দেওয়া আছে, ডান দিকে অনলি এফ ড্যাশ সি দেওয়া ছিল, এরকম টাইপের একটা অঙ্ক আছে, এটা কিন্তু ডবল ড্যাশ, ঠিক আছে? দুটো অঙ্ক যেন কনফিউশন না হয়ে যায়। তাহলে আমি এফ এর উপরে টেলর সিরিজ অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাইং, আচ্ছা আমি আগে লিখে নিই। তো অ্যাপ্লাইং টেলর সিরিজ এক্সপানশন অন এফ ওভার সি কমা সি প্লাস এইচ, উই হ্যাভ যে এফ অফ সি প্লাস এইচ ইজ ইকুয়ালস টু এফ অফ সি প্লাস এইচ এফ ড্যাশ অফ সি প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু, একবারে টু লিখে দিলাম, এফ ডবল ড্যাশ সি প্লাস থিটা ওয়ান এইচ। মানে আমি টেলর সিরিজের ডবল ডেরিভেটিভ পর্যন্ত এক্সপেনশনটা নিয়েছি, যেখানে where 0 less than theta 1 less than 1 and আমি এইচের জায়গায় মাইনাস এইচ যদি পুট করি উপরেই, তাহলে সেটা কেমন পাবো? এফ অফ সি মাইনাস এইচ এফ ড্যাশ সি প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশ সি মাইনাস থিটা টু এইচ, হোয়ার 0 লেস দেন থিটা টু লেস দেন 1, ঠিক আছে? দিয়ে আমি বোথ সাইড করসপন্ডিং যোগ করে দিচ্ছি। তাহলে দেখো উপরের ওই যে পোর্শনটা এখানটা দিয়েছে, আমার টার্গেট এই পোর্শনটা আনার, লিমিটেড ডিনোমিনেটর পোর্শনটুকু আনার। তাহলে যোগ যদি করে দিই, এফ অফ সি প্লাস এইচ এফ অফ সি মাইনাস এইচ পেয়ে যাচ্ছি, আর ওই ডান দিকে টু সি থাকবে, এইদিকে নিয়ে চলে আসলে মাইনাস টু সি হয়ে যাবে, তাহলে আমাদের ডিনোমিনেটর পার্টটুকু চলে আসবে। তাহলে এফ অফ সি প্লাস এইচ প্লাস এফ অফ সি মাইনাস এইচ ইজ ইকুয়ালস টু টু এফ অফ সি, যোগ করলে এই দুটো তো কেটে গেল, আর তারপরেরটাই পড়ে থাকছে এইচ স্কোয়ার বাই টু এফ ডবল ড্যাশ অফ সি প্লাস থিটা ওয়ান এইচ প্লাস এফ ডবল ড্যাশ অফ সি মাইনাস থিটা টু অফ এইচ, দিয়ে টু মানে এই পোর্শনটা এই দিকে নিয়ে চলে আসলাম, দিয়ে একবারে লিমিট নিয়ে নিচ্ছি। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি প্লাস এইচ প্লাস এফ অফ সি মাইনাস এইচ মাইনাস টু এফ অফ সি, দিয়ে একবারে ভাগ করে দিচ্ছি এইচ দিয়ে। তাহলে ডান দিকে কি পড়ে থাকবে? এইচ দিয়ে ভাগ করলে একটা এইচ পড়েই থাকছে। ও না, দাঁড়াও লিমিটের নিচে এখানটায় ডিনোমিনেটর এইচ স্কোয়ার আছে, তাহলে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করবো। তাহলে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে ওইদিকে পড়ে থাকছে যে লিমিট এইচ টেন্স টু জিরো হাফ অফ এফ ডবল ড্যাশ অফ সি প্লাস থিটা ওয়ান এইচ প্লাস এফ ডবল ড্যাশ সি মাইনাস থিটা টু অফ এইচ, দিয়ে দেখো বাম দিক ম্যাচ করে গেছে লিমিটের। এবার যেহেতু এফ ডবল ড্যাশ কন্টিনিউয়াস, দেখো কোশ্চেনে বলা আছে, তাহলে লিমিটটাকে এফ ডবল ড্যাশের ভেতরে অ্যাপ্লাই করতে পারবো, সিমিলারলি এখানেও অ্যাপ্লাই করে দিতে পারবো। তার মানে আমি বলতে চাইছি পরের লাইনে এইচ টেন্স টু জিরো যদি পুট করে দিই, তাহলে আসবে প্রথমটা থেকে এফ ডবল ড্যাশ সি, তারপরটা থেকে এফ ডবল ড্যাশ সি, দুই দিয়ে ভাগ করে দিলে এফ ডবল ড্যাশ অফ সি। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি কি বলেছে, দেখো এক মিনিট। হ্যাঁ, if f is differentiable on closed interval 0 1, then show by Cauchy mean value theorem that f of 1 minus f of 0 equals to f dash x by gx has at least one solution in 0 1. তো প্রথম কথা হচ্ছে Cauchy mean value theorem এ দুটো ফাংশন লাগে। একটা ফাংশন তো কোশ্চেনে f বলেই দিয়েছে, এবং বলেছে f is differentiable on closed interval 0 1, তাহলে ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস অটোমেটিক হয়, তাহলে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্সিয়েবল, মিটে গেল ঝামেলা। শুধু লাগবে জিএক্স ফাংশনটা কেমন। তো দেখো জিএক্স ফাংশন মানে বাই কসি মিন ভ্যালু থিওরাম, এটা হচ্ছে জি ড্যাশ এক্স, তাহলে আমাকে জিএক্স কেমন হতে হবে? অবভিয়াসলি এক্স স্কোয়ার হতে হবে ইন্টিগ্রেশন করলে। তাহলে আমরা পরের লাইনে প্রথমেই লিখবো সলিউশনে লেট জি অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, মুখস্থ রাখার দরকার নেই, দেখলেই বুঝতে পারবো। যে তারপর লিখবো ক্লিয়ারলি gx is continuous on close interval 0 1 and differentiable on open interval 0 1, and g of x is not equal just a minute, g dash x is not equals to 0
অন ওপেন ইন্টারভ্যাল 0 1। এটা কিন্তু কসি মিন ভ্যালু থিওরামের 3 নম্বর ক্রাইটেরিয়া। ল্যাগ্রাঞ্জেসে কিন্তু এটা নেই, যেহেতু ডিভাইড বলে কোনো ফাংশন নেই। 0 1-এর মধ্যে এটা জি ড্যাশ এক্স ভ্যানিশ করছে না, তাহলে সো বাই কসি মিন ভ্যালু থিওরাম কত লিখবো? এফ অফ 1 মাইনাস এফ অফ 0 বাই জি অফ 1 মাইনাস জি অফ 0 ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ অফ সি বাই জি ড্যাশ অফ সি for C belongs to open interval 0 1. This implies f of 1 minus f of 0 by g of 1 মানে 1, g of 0 মানে 0 is equals to f dash c divided by g dash of c মানে 2c। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে f of 1 minus f of 1 f of 0 এগুলো তো কনস্ট্যান্ট ফাংশন, fx যা থাকবে তাই আসবে, divided by 1 is equals to f dash x minus 2x has a root c, যেটা কিনা 0 1 ইন্টারভ্যাল থেকে পেয়েছি। রুট বলেই এই সিটা এখানটায় পুট করতে পারবো, সেই জন্য এই লাইনটা পাবো। তাহলে ঘুরিয়ে এটা লিখতে পারি, যেটাই আমাদের কোশ্চেনে চেয়েছে, যে সো দ্যাট দিস হ্যাজ এ রুট বিটুইন দিস অ্যান্ড দিস। নেক্সট কোশ্চেন বলছে 2 এর 1, এগুলো বড় প্রশ্ন শুরু হয়ে গেল। fx equals to 2x plus 3 if x less than equals to 1, ax square plus b for x greater than 1 where a, b are real constant. They will say if f is differentiable everywhere then find the value of ab. everywhere মানে সব জায়গাতেই ডিফারেন্সিবল হবে। তো দেখো আমরা আগে ডিফারেন্সিবল বা কন্টিনিউটিতে পড়েছি যে কোনো ফাংশন যে পয়েন্টে ব্রেক করে সেই পয়েন্টেই ও ডিফারেন্সিবল বা কন্টিনিউটিটা চেক করতে হয়। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি ফাংশনটা কোথায় ব্রেক করেছে। দেখো এক্স এর ভ্যালু 1-এর ছোটতে এক রকমের ভ্যালু নিয়েছে ফাংশন, এক্স এর ভ্যালু 1-এর বড় হলে ফাংশন আরেক রকমের ভ্যালু নিয়েছে। তাহলে ব্রেক কোথায় করেছে? এক্স ইকুয়ালস টু 1-এ। তাহলে ওই এক্স ইকুয়ালস টু 1-এই আমি চেক ফেকগুলো করি নর্মালি। তো এখানটা যেহেতু ফাংশনটা ডিফারেন্সিয়েবল বলে দিয়েছে, তাহলে 1 পয়েন্টে ও ডিফারেন্সিয়েবল তো হবেই, অ্যাজ ওয়েল অ্যাজ কন্টিনিউয়াসও হবে, ঠিক না? তাহলে সেই দুটো ক্রাইটেরিয়াই আমি ইউজ করব, দিয়ে দুটো ইকুয়েশন বার করব, দিয়ে সেখান থেকে এ আর বি এর ভ্যালু বার করব। দুটো ভেরিয়েবল, দুটো আননোন এ বি, তাহলে বার করতে গেলে দুটো ইকুয়েশন লাগবে। তাহলে আমরা এই কথাটা লিখব যে সিন্স এফ ইজ কন্টিনিউয়াস, যেহেতু ডিফারেন্সিবল তাহলে কন্টিনিউয়াস হবে। দুটো ক্রাইটেরিয়া লিখবো, আগে কন্টিনিউয়াস লিখবো তারপর ডিফারেন্সিবল। আগে ডিফারেন্সিবল পরে কন্টিনিউয়াস লিখলে কি অসুবিধা সেটাও আমরা দেখছি। So since f is continuous at x equals to 1, then limit x tends to 1 minus fx equals to limit x tends to 1 plus fx. This implies limit x tends to 1 minus fx, একের থেকে ছোট যদি হয় তাহলে ফাংশনের কি ভ্যালু নাই? 2x plus 3। আর এদিকে লিমিট x tends to 1 plus fx, x এর ভ্যালু একের থেকে বড় নিলে কি ভ্যালু নেয় ফাংশন? ax square plus bx. This implies এক মিনিট, ব্যাটারি শেষ হয়ে গেল, দাঁড়াও একটু চার্জে বসাই। তারপরে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কত আসছে? এক্স এর জায়গায় 1 পুট করলে 2 আর 2 আর 3 5 ইজ ইকুয়ালস টু, এদিকে এক্স এর জায়গায় 1 পুট করলে a প্লাস বি, দ্যাট ইমপ্লাইজ a প্লাস বি ইজ ইকুয়ালস টু 5। একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এবার ডেরিভেটিভ 1 পয়েন্টের ডিফারেন্সিয়েবল মানে ডেরিভেটিভ এক্সিস্ট করবে, তাহলে ওই কথাটা লিখবো। সিন্স এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু 1, দেন দেয়ার আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে h টেন্ডস টু 0 মাইনাস f of 1 plus h minus f of 1 by h is equals to limit h tends to 0 plus f of 1 plus h minus f of 1 by h. This implies দেখো এফ অফ 1 প্লাস এইচ একের সাথে এই যোগ হচ্ছে, কিন্তু এইচ নিজে নেগেটিভ, তার মানে এই যে এই পোর্শনটা এখানে কিন্তু একের থেকে এক্স এর ভ্যালু একের থেকে কম, তাই বোঝাচ্ছে। একের সাথে এই যোগ হচ্ছে কিন্তু এইচ নেগেটিভ, তার মানে একের থেকে কম। তাহলে ফাংশন যখন একের থেকে কম হয় তখন কি ভ্যালু নেয়? 2x প্লাস 3। তাহলে এখানটা আমরা কি লিখবো? লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস 2x প্লাস 3, এক্স এর ভ্যালু যেহেতু 2h, মাইনাস এফ অফ 1, এক্স্যাক্টলি 1 নিলে কি ভ্যালু নাই? এক্স্যাক্টলি 1 নিলেও এই দেখো এখানটা কোশ্চেনে দেওয়া আছে 2x প্লাস 3 নেয়। তাহলে এক্স এর জায়গায় যদি আমি 2 পুট করে দিই তাহলে 2 প্লাস 3 5 হবে, তাহলে মাইনাস 5 ডিভাইডেড বাই h ইজ ইকুয়ালস টু
লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, এবার এইচ 1 প্লাস এইচ এর ভ্যালু আর পজিটিভ, তার মানে একের থেকে বেশি, তখন ফাংশন কি ভ্যালু নেয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স। তার মানে এ ইন্টু 1 প্লাস এইচ স্কোয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 মানে 5 ডিভাইডেড বাই এইচ। দিয়ে আমরা কি করব, এখানটায় দেখো আমাদের এ আর বি এর রিলেশন 1 নম্বরে বার করা আছে, সেইটাকে আমরা কাজে লাগাবো। এখানটায় অনেক রকমভাবে ক্যালকুলেশনটা করা যায়, আমি যেভাবে করছি সেভাবে করতে পারো, নিজেরাও করতে পারো। দিস ইমপ্লাইজ এই দিকটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে দেখো এখানটায় আসছে 2 আর 3 5 -5, তাহলে কেটে গেল, তার মানে আলটিমেটলি পড়ে থাকছে এইচ বাই এইচ, তার সামনে লিমিট মানে 1 পড়ে থাকছে। ঠিক আছে, আমি মুখোমুখি করলাম, তোমরা দু একটা লাইন লিখো। আর এদিকে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, ওইটাকে যদি ভেঙে দিই, তাহলে এ মানে 1 প্লাস এইচ এর হোল স্কোয়ার, ওটাকে প্রথমে হোল স্কোয়ার ভেঙে এ দিয়ে গুণ করছি, তাহলে সেই হিসাবে এ প্লাস 2aH প্লাস এ এইচ স্কোয়ার, বিটা ভাঙলে বি প্লাস বিএইচ মাইনাস 5 ডিভাইডেড বাই এইচ। পরের লাইনে এ প্লাস বি ইকুয়ালস টু 5 পুট করে দেবো, ওই যে 1 নম্বরে দেওয়া আছে, তাহলে এখানটাই এ আর এখানে বি মানে 5 হলো, আর এখানে -5 কেটে গেল, ইউজিং 1, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস 2aH প্লাস aH স্কোয়ার প্লাস বিএইচ বাই এইচ, দিস ইজ ইকুয়ালস টু এইচ দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে কি পড়ে থাকছে 2a প্লাস aH প্লাস বি, দিয়ে আলটিমেটলি পড়ে থাকছে 2a প্লাস বি। তাহলে আর একটা ইকুয়েশন কি পেলাম, 2a প্লাস বি ইজ ইকুয়ালস টু 1, এটা 2 নম্বর দিয়ে দেবো, আর 1 নম্বর তো এ বি আছেই, সলভ করবো, এ বি এর যা ভ্যালু আসবে সেটাই হবে আমাদের আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে দেখো, বলেছে সো দ্যাট এফ এক্স ইকুয়ালস টু বক্স এক্স ইন 0 2 ইজ নট ডিরাইভেবল অফ এনি ফাংশন, মানে কোনো ফাংশনের ডেরিভেটিভ এইটা হতে পারে না। তা আমরা এটা সলিউশন করেছি আগেও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ইফ পসিবল let phi x is a function such that phi dash x equals to fx, ধরে নিলাম যে phi x বলে একটা ফাংশন আছে যার ডেরিভেটিভ fx। নাও fx is equals to যে বক্স x দেওয়া আছে সেটাকে যদি ভেঙে দিই, আমরা বক্স x এর ফাংশন ভাঙতে শিখেছি, 0 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান 1 যদি হয় তাহলে 0, 1 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান 2 যদি হয় তাহলে 1, আর এক্স্যাক্টলি x ইকুয়ালস টু 2 হলে 2, 0 থেকে 2 এর মধ্যে আমাদের ডিফাইন করা আছে। তাহলে সেই হিসাবে সো ফাই ড্যাশ অফ 0 মানে অ্যাকচুয়ালি এফ অফ 0 ইজ ইকুয়ালস টু কত 0, অ্যান্ড ফাই ড্যাশ অফ 2 ইজ ইকুয়ালস টু এফ অফ 2 ইজ ইকুয়ালস টু 2। তাহলে দেখো ফাই ড্যাশ এক্স হচ্ছে, ফাই ড্যাশ 0 হচ্ছে 0 আর ফাই ড্যাশ 2 হচ্ছে 2, যেহেতু এরা সমান নয়, সিন্স phi dash 0 is not equals to phi dash 2, then phi dash x will assume every value between phi dash 0 and phi dash 2, এটা আমাদের থিওরাম আছে, that is phi dash x will assume every value between this phi dash 0 মানে কত 0 and phi dash 2 মানে কত 2, তাহলে বোঝা যাচ্ছে যে phi dash x 0 থেকে 2 এর ভেতরে সমস্ত ভ্যালুকে অ্যাজিউম করবে। কিন্তু আমাদের phi dash x, এটাই আমাদের phi dash x বাই দ্য কন্ডিশন, এটাই phi dash x। তো 0 থেকে 1 এর ভেতরে একটা ভ্যালু হচ্ছে 1.5, দেখো এখানটায় x এর কোনো ভ্যালু আসবে না যাতে করে phi dash of x equals to 1.5 আসবে, কারণ phi dash x অনলি 0, 1 and 2 এই তিনটে ভ্যালু নিয়েছে,
0.1 তো নেয়নি, তাহলে এক্স এর কোনো ভ্যালু বসালেই ফাই ড্যাশ এক্স ইকুয়ালস টু 0.5 হবে না। কিন্তু থিওরামে আবার এখানটায় যেটা রেজাল্ট হিসাবে আসছে সেখানটায় আবার বলছে যে না, 0 থেকে 2 এর ভেতরে সমস্ত ভ্যালুকে অ্যাজিউম করবে। তাহলে দিস ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এসব না লিখবো না, কিন্তু আমরা বোঝানোর জন্য লিখলাম হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন দিয়ে লিখবো হেন্স দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি ফাংশন ফাই এক্স হুজ ডেরিভেটিভ ইজ এফ এক্স। ক্লিয়ার? আচ্ছা, তো নেক্সট কোশ্চেন আমাদের দিয়েছে যে লেট এফ এ বি টু আর বি থ্রি আইস ডিফারেন্সিয়েবল। থ্রি আইস মানে তিনবার ডেরিভেটিভ এক্সিস্ট করে, তার মানে এফ 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 এক্স, এফ ড্যাশ এক্স, এফ ডবল ড্যাশ এক্স, এফ ট্রিপল ড্যাশ এক্স, ঠিক আছে, তিনটে ডেরিভেটিভ এক্সিস্ট করে। Function three is differentiable function on AB, and if f of a equals to f of b equals to f dash a equals to f dash b equals to 0, then prove that f triple dash c equals to 0. এই কোশ্চেন না জানা থাকলে পারা যাবে না, কিন্তু জানা থাকলে আবার খুব ইজি। তো সলিউশনে দেখো f ট্রিপল ড্যাশ এক্স এক্সিস্ট করছে, ঠিক আছে, তাহলে কোনো ফাংশনের ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে তাহলে সেই ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তাহলে সেই হিসাবে f ডবল ড্যাশ এক্স কন্টিনিউয়াস। ট্রিপল ড্যাশ এক্স এক্সিস্ট মানে ডবল ড্যাশ কন্টিনিউয়াস, ডবল ড্যাশ এক্সিস্ট মানে এফ ড্যাশ কন্টিনিউয়াস, এফ ড্যাশ এক্সিস্ট মানে এফ কন্টিনিউয়াস। তাহলে এখান থেকে আমরা এতগুলো জিনিস বলতে পারি। তো যাই হোক, তাহলে লেটাস অ্যাপ্লাই রোলস থিওরাম অন এফ ওভার এবি। There exists a C belongs to open interval AB such that f dash of C equals to 0. ঠিক তো? তাহলে রোলস থিওরাম কেন অ্যাপ্লাই করা যাবে? কারণ f ইজ কন্টিনিউয়াস, f dash x এক্সিস্ট এবং f of a equals to f of b সমস্তগুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আর কন্টিনিউটি এগুলো ট্রিপল ডেরিভেটিভ বলে ওখান থেকে আমরা একবারে বলে দিতে পারছি, ঠিক আছে। তাহলে এটা পেলাম। তাহলে আমি এখানটা যদি ছোট করে একটু ছবি এঁকে রাখি বলতে সুবিধা হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এদের মোটামুটি এরকম জায়গায় একটা সি, ঠিক আছে। এবারে কি করব, এগেন অ্যাপ্লাই রোলস থিওরাম অন এফ ড্যাশ এক্স ওভার এ টু সি। There exists a x1 belongs to AC such that f dash of x1 is equals to 0. Again, applying Rolle's theorem on f dash of x over CB. There exists a x2 belongs to CB such that f dash of x2 is equals to 0, ঠিক আছে। মানে আমি একটু কালার দিয়ে যদি দেখাই, একবার এই পোর্শনের উপরে রোলস থিওরাম অ্যাপ্লাই করলাম, আবার একবার এই পোর্শনের উপরে রোলস থিওরাম অ্যাপ্লাই করলাম। তাহলে এ টু সি এর ভেতরে যে পয়েন্ট সি বলে যে পয়েন্টটা নিচ্ছিলাম সেটাই এখানটায় নিচে x1 আর পরেরটাতে x2 পেলাম। আচ্ছা, তারপরে কি করব, f double dash মানে এগেন অ্যাপ্লাইং রোলস থিওরাম অন f double dash x ওভার ওই যে একটু আগে x1 x2 পেলাম তার উপরে। দেখো এটা অ্যাপ্লাই করা যাবে কারণ f double dash x কন্টিনিউয়াস, যেহেতু ট্রিপল ড্যাশ ডেরিভেটিভ এক্সিস্ট করছে তাহলে ডবল ড্যাশ কন্টিনিউয়াস। আচ্ছা, f ট্রিপল ড্যাশ এক্সিস্ট আর f dash x অ্যান্ড f dash x বলতে f dash x1 আর f dash x2 দুটো সমান কেন? কারণ দুটোর ভ্যালু এখানটায় 0, ঠিক আছে। তাহলে দেয়ার এক্সিস্ট এ জাই বিলংস টু ওপেন ইন্টারভ্যাল x1 x2 such that f ট্রিপল ড্যাশ জাই ইজ ইকুয়ালস টু 0, যেটা আমাদের কোশ্চেনে দিয়েছে। দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি, ও আচ্ছা সি দিয়েছে না, সিটাকে তাহলে লাস্টে নিতে হবে। তাহলে এইখানটায় নেব সি বিলংস টু সাচ দ্যাট সি। তাহলে প্রথমে যেটা সি নিয়েছিলাম সেটা সি নেব না, প্রথমে নিয়ে নেবো যাই, এখানটায় নিয়ে নেবো যাই। বোঝা গেল? একটু ঠিক করে নিও, কারেকশন করে নিও, আশা করি তোমরা নিজেরা পারবে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের এই কোশ্চেন। এরপর নেক্সট কোশ্চেন কি আছে দেখি।
2 নম্বর কোশ্চেন হচ্ছে সো দ্যাট বিটুইন এনি টু রিয়াল রুটস অফ দিস মানে e টু দি পাওয়ার x sin x ইন্টু সাইন এক্স আর কি প্লাস 1 ইকুয়ালস টু 0 দেয়ার এক্সিস্ট এ রিয়াল রুট অফ e টু দি পাওয়ার x cos x প্লাস 1 ইকুয়ালস টু 0। তো দেখো যে কোনো এর রুট বার করার আমি আগেও বলেছিলাম দুটো পদ্ধতি, এক হচ্ছে রোলস থিওরাম আর একটা আগে ছিল বোলজানোস থিওরাম, সেটা কন্টিনিউটির ক্ষেত্রে বোলজানোস থিওরাম। বোলজানোস থিওরাম ছিল এফ অফ এ এফ অফ বি লেস দ্যান 0, তাহলে হচ্ছে এফ অফ সি মানে 0 হতে হবে, ঠিক তো? এবারে দেখো আমি যদি এই ফাংশনটাকে রুট হিসাবে ধরি, সরি এইটাকে যদি এফ এক্স হিসাবে ধরি, তাহলে তার রুট দুটো রুট আছে, ধরে নিচ্ছি এ বি, তাহলে এফ অফ এ রুট যেহেতু ইকুয়ালস টু 0, এফ অফ বি 0, তাহলে এদের যে গুণফল এফ অফ এ আর এফ অফ বি এটা কি অপোজিট ইন সাইন হবে? নিশ্চয়ই হবে না, কারণ এটা দুজন 0। তাহলে আর যাই হোক এখানে বোলজানো অ্যাপ্লাই করা যাবে না, তাহলে এখানটায় রুটস মানে আমাকে রোলস থিওরাম অ্যাপ্লাই করতে হবে। মোটামুটি এইভাবে আমরা একটু মনে রাখবো। তাহলে একটা জিনিস ধরো, রোলস থিওরাম যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে এইটাকে যদি এফ এক্স হয় তাহলে এফ ড্যাশ এক্স মানে এটা আসতে হবে। তো বাড়িতে হিসাব করে খাতা ক্যালকুলেশন করে দেখবে, আমি যদি এফ এক্স ওইটা ধরি তার ডেরিভেটিভ এটা আসছে না, তাহলে এফ এক্স ওটা ধরা যাবে না। কি ধরবো? নাও করতে তো হবে রোলস থিওরাম, কিন্তু ফাংশনটাই আবার গন্ডগোল হয়ে যাচ্ছে। তো আমাকে দেখলেই বুঝতে হবে যে এই ফাংশন এই অঙ্কটার ক্ষেত্রে এরকম করেছিলাম, এরকম 2-4টি অঙ্ক আছে, মনে হবে যে কত অঙ্ক মনে রাখবো, কিন্তু এরকম বেশি নেই, 2-1টাই আছে, মনে রাখা এমন কিছু জটিল নয়। তাহলে নাও ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, দিস ইমপ্লাইজ সাইন এক্স ইজ ইকুয়ালস টু -1 ওইদিকে নিয়ে গিয়ে ই দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে মাইনাস এক্স, দিস ইমপ্লাইজ সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স ইকুয়ালস টু 0, ঠিক আছে? এইটাকে ধরবো আমরা এফ এক্স, তাহলে টেক এফ এক্স ইজ ইকুয়ালস টু sin x minus e to the power of minus x. Let a b are roots of fx equals to 0. আচ্ছা, এর রুট এই ইকুয়েশনের রুট মানে তো আমার এই যে গিভেন ইকুয়েশন তারই রুট, কারণ ওটা থেকে ওটা পেয়েছি। তাহলে যেহেতু রুট, তাহলে কি হবে? সো এফ অফ এ ইজ ইকুয়ালস টু এফ অফ বি। বেশ, আবার এটা পলিনোমিয়াল, ডিনোমিনেটারে কেউ নেই যে 0 হবে, তাহলে ডিফারেন্সিবল অ্যাজ ওয়েল অ্যাজ কন্টিনিউয়াস, তাহলে সেটাই আমরা পরের লাইনে লিখে দেবো যে অলসো এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিবল অন এ বি, হেন্স দেয়ার এক্সিস্ট এ সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি such that f dash of c equals to 0 implies, যদি আমি ডেরিভেটিভ করে দিই তাহলে সাইন অফ সি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সি ইকুয়ালস টু 0, দিস ইমপ্লাইজ সাইন অফ সি ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস সি, ই টু দি পাওয়ার মাইনাস সি যদি গুণ টুন করে দিই তাহলে কি আসছে? ই টু দি পাওয়ার সি ইন্টু সাইন সি, এক মিনিট আমি ডেরিভেটিভটা একটু ভুল লিখছি, এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0, তাহলে এফ এক্স মানে কি? এফ এক্স মানে হচ্ছে সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার, তাহলে ডেরিভেটিভ কি হবে? কস সি মাইনাস হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস সি ইজ ইকুয়ালস টু 0, দিস ইমপ্লাইজ ই টু দি পাওয়ার সি দিয়ে যদি গুণ করে দিই তাহলে ই টু দি পাওয়ার সি কস অফ সি প্লাস 1 ইকুয়ালস টু 0, তার মানেই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কস অফ এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 হ্যাজ এ রুট সি, যেহেতু সি বসালে স্যাটিসফাই করছে, যেটা আবার কিনা এ থেকে বি এর ভেতরে আছে। এ বিটা কি? রুটস অফ এফ এক্স ইকুয়ালস টু 0, তাহলে এখানটা যেটা আমাদের বলেছে যে এফ এক্স এর দুটো রুটের ভেতরে ওই ইকুয়েশনের দুটো রুট থাকবে, তাহলে সেটাই আসলো। তাহলে লিখবো দিস প্রুভস দ্য রেজাল্ট। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, আমি কয়েকটা কোশ্চেন জাম্প করে এসেছি, হ্যাঁ এই একই টাইপের অঙ্ক আছে বলে আগে করে দিচ্ছি, এরপরে দুটো একটু থিওরাম টাইপের তারপরে করাচ্ছি। যে ইউজ কসি মিন ভ্যালু থিওরাম টু এভালুয়েট লিমিট এক্সটেন্স টু 1 cos of pi x by 2 ডিভাইডেড বাই log of 1 by x, ঠিক আছে? তাহলে কসি মিন ভ্যালু থিওরাম মানে দুটো ফাংশন লাগবে। লেট এফ এক্স ইজ ইকুয়ালস টু কস অফ পাই এক্স বাই 2 অ্যান্ড জি অফ এক্স ইজ ইকুয়ালস টু লগ অফ 1 বাই এক্স, যেখানে এক্স এর ভ্যালু এই সরি এক্সটাকে বাই মানে এক্স টু দি পাওয়ার -1 লিখলে এরকমও লেখা যেতে পারে। ক্লিয়ার?
আচ্ছা, আর কি লাগবে? ইন্টারভ্যাল লাগবে। তাহলে অন ইন্টারভ্যালটা নিয়ে নেবো x to 1। বোঝা গেল? অঙ্কটা দেখেই আমাকে চিনতে হবে যে কসি মিন ভ্যালু থিওরাম দিয়ে লিমিট বার করতে বলেছে, তাহলে আমি ফাংশনগুলো এরকম নেব আর ইন্টারভ্যালটা নেব x to 1। আচ্ছা, তাহলে আমাকে প্রথমেই ডিফারেন্সিয়েবল কন্টিনিউটি এগুলো দেখতে হবে। তাহলে x to 1 এর ভেতরে দুটো ফাংশন নিয়ে লিখবো আমরা। এক নম্বর দিয়ে দিস ইজ কন্টিনিউয়াস, দিস ইজ ডিফারেন্সিয়েবল, অ্যান্ড আরেকটা যেটা যে f dash x নট ইকুয়ালস টু 0 হতে হবে, কারণ ওটা নিচে যেহেতু থাকে। f dash x নট ইকুয়ালস টু 0 অন f dash x মানে কত হবে? log of 1/x, এর ডেরিভেটিভ কত? 1/x ইন্টু আবার 1/x এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি -1/x। তাহলে এটা তো x এর ভ্যালু ইন্টারভ্যাল তো 0 নেই, তাহলে এটা সমস্যা করার কথাও নেই। তাহলে সো অ্যাপ্লাইং কসি মিন ভ্যালু থিওরাম উই হ্যাভ বলে লিখবো যে f dash of c by g dash of c equals to f of 1 minus f of x by g of 1 minus g of x. This implies f dash c, তার মানে cos এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন পাই এক্স বাই টু ইন্টু আবার পাই এক্স বাই টু এক্স এর ডেরিভেটিভ দিস ডিভাইডেড বাই লগের ডেরিভেটিভ 1/, আচ্ছা এইটার ডেরিভেটিভ করি তাহলে সুবিধা হবে, মাইনাস অফ 1/x মানে 1/c ইজ ইকুয়ালস টু, এবার এই দিকের হচ্ছে এফ অফ 1 মানে কস পাই বাই টু, কস পাই বাই টু তার ভ্যালু হয়ে গেল আমাদের 0 মাইনাস কস অফ পাই এক্স বাই টু ডিভাইডেড বাই জি মানে হচ্ছে জি অফ 1 মানে লগ অফ 1 মানে 0 মাইনাস লগ অফ, আচ্ছা আমি কি পুট করছি, হ্যাঁ লগ জি অফ 1 মানে লগ অফ 1 মাইনাস জি অফ এক্স মানে লগ অফ 1/x। এই জিনিস আসছে, এটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখি তাহলে লেফট হ্যান্ড সাইডে আসছে দেখো সি সাইন পাইও থাকছে, পাই বাই টু আছে, তার মানে পাই সি বাই টু সাইন অফ, এখানটা একটা সি এক্স তো হবে না, এটা সি হবে সাইন, তাই না? পাই সি বাই টু ইজ ইকুয়ালস টু, এবার এইদিকে মাইনাস মাইনাস কেটে ফেটে গেলে মাইনাস মাইনাস কি কাটছে, এক মিনিট দাঁড়াও, না মাইনাস মাইনাস কাটছে না, আমার একটু লেখা গন্ডগোল হয়েছে। এখানটায় জি অফ 1, তার মানে এইখানটায় যদি 1 বসাই তাহলে মাইনাস 0, মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা ঠিক না? হ্যাঁ এখানটায় আমাদের মাইনাসটা গন্ডগোল হয়েছিল, তো যাই হোক এদিকে মাইনাস মাইনাস কেটে গেল আর ওইদিকে পড়ে থাকছে মাইনাস কস অফ পাই এক্স বাই টু বাই লগ অফ এটা 1/x নয়, হ্যাঁ এটা এক্স অনলি, একটু দেখে নিও। আলটিমেটলি আমি জি এক্স মানে এইটা নিয়েছি, মাইনাস অফ লগ এক্স নিয়েছি, ঠিক আছে? 1/x লগ অফ 1/x নিইনি। তো যাই হোক এটা আলটিমেটলি ক্যালকুলেট আশা করি পারবে, এটা মাইনাস অফ লগ অফ এক্স পড়ে থাকছে, ঠিক আছে? দিয়ে এবার আমি যদি এক্স টেন্স টু 1 করে দিই, তাহলে টেক এক্স টেন্স টু 1, তাহলে এক্স টেন্স টু 1 যদি করি তাহলে ইন্টারভ্যাল কি নিয়েছিলাম? x to 1, তাই না? এবার এক্সটাই টেন্স টু 1 এর দিকে হয়েছে, তাহলে ইন্টারভ্যালটা আলটিমেটলি 1 হয়ে গেছে, তাহলে তার ভেতরে সিটা 1 হয়ে যাচ্ছে, এক্স আর একের ভেতরে সি ছিল, এবার এক্সটাই 1 এর উপরে গিয়ে পড়ছে, তাহলে সিটাকে 1 উপরে পড়তে হবে, তাহলে টেক এক্স টেন্স টু 1 দেন সি অলসো টেন্স টু 1, বাই লজিক সি অলসো টেন্স টু 1, ঠিক আছে? তাহলে সেইটা যদি আমি উপরের ইয়েতে পুট করে দিই তাহলে কি হবে যে লিমিট, এক মিনিট, হ্যাঁ লিমিট, তাহলে লেফট হ্যান্ড সাইডে সি টেন্স টু 1 লিখবো, লেফট হ্যান্ড সাইডে তো আর এক্স নেই, তাহলে পাই সি বাই টু সাইন অফ পাই সি বাই টু ইজ ইকুয়ালস টু
লিমিট এক্স টেন্স টু 1 minus of cos of pi x by 2 by log x. This implies x tends to 1, যদি লেফট হ্যান্ড c tends to 1 পুট করে দিই তাহলে pi by 2 sin pi by 2 মানে pi by 2 হয়ে গেল, is equals to লিমিট x tends to 1, এই যে মাইনাসটা এটা আবার লগের ভেতরে দিয়ে দিই, তাহলে cos of pi x by 2 ডিভাইডেড বাই log of 1 by x, এটারই আমাদের ভ্যালু ইয়েতে চেয়েছে কোয়েশ্চেনে, ঠিক আছে, cos pi x by 2 by log 1 by x ইজ ইকুয়ালস টু তাহলে pi by 2 আসলো, মনে রাখতে হবে একটু, এমনি হঠাৎ করে গিয়ে পারবে না।